কি? এই শোন, তুই যে এরকম করে হুট করে চলে আসস একটু কিছু বলো শোনা। ম্যাডাম আপনার জন্য চান্স। আমি তোরে চা আনতে বলছিলাম না মানে ম্যাডাম আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপতেছেন, তাই ভাবলাম যে ম্যাডাম যখন বইয়ে রয়েছে মোবাইল টিপতেছে মনে হয় চা খাইবো, এই জন্য ম্যাডাম আপনার জন্য চা বানিয়ে নিয়েছি। চা ওইখানে রাখ, আর আমি তোর কাছে চা চাই না যে তুই আমার জন্য চা নিয়ে আসছস, বুঝছস? আমি মোবাইল টিপতাছি, আমি নেট চালাইতাছি, আমি নেট করতাছি, আর তুই এখানে আমার জন্য চা নিয়ে আসছস। তুই আসার সময় একবার ম্যাডামকে এত ডাক দিতে পারতি। ম্যাডাম এরকম করে হুট করে চলে আসছস কেন? আমি মনে করলাম আপনি মোবাইলে মনে হয় বিজি কোনো কাজ কামই করতেছেন নাকি, এলিগা ডাক দিনি। ম্যাডাম আমার কি অ্যান্ড্রয়েড ফোন তালা খেয়েবেন না? এই তুই আমার বাড়ির কাজের ছেলে, কাজের ছেলের মতো থাক, ঠিক আছে? কথা বাড়াবি না, যা। ঠিক আছে ম্যাডাম। যা। বুঝলাম না ব্যাপারটা, আমার বাড়ির কাজের ছেলে, আমার পারমিশন নেওয়া নাই আমার কাছে, মানে আমার ডাক দেওয়ার কোনো উদ্দেশ্য নাই, হুট করে চলে আসে আমার সামনে। আমি কখন কোন অবস্থায় থাকি, সব সময় খালি অনলাইনেই থাকি, আমার পোশাক আশাকের কোনো থাকে না, এরকম করে যে চলে আসে ও, বুঝতেছি না আসলে কি ওর ভিতরে কি আমাকে নিয়ে কোনো কেরামতি কোনো কিছু চলতেছে নাকি, আসলে নিশ্চিত আমার দিকে লোভ লালসা কোনো কিছু করতেছে। আরে তোর একদিন আর আমার যে কয়দিন দাঁড়া, তোরে আমি হাতে নাতে ভালোভাবেই ধরমু, কিন্তু এমন দ্বারা ধরমু জায়গা মতো ধরমু, ঠিক আছে? তখনকার মনে কর বাবা বাবা ডাক উঠবো, আর মনে কর যে এই বাড়ি সাইডে চলে যাইতে চাটা দিছে, চাটা খাই, মাথা ঠান্ডা কইরা আজকে থেকে ওরে বুঝবো। কেউ নাই তো? আরে তুমি এত টেনশন করতেছো কেন? কেউ নাই, আসো। ওকে আসো। বসো। ওয়াও, অনেক সুন্দর তো তোমার রুমটা। হ্যাঁ, আমার রুম তো সুন্দর হবে, সুন্দর হবে না? খাটটা অনেক মজবুত আছে মনে হয়। আবার জিগায়, এটা আকাশমণি গাছের কাঠ দিয়ে বানাইছে, বুঝছো? তাইলে তো কম, যদি প্রেশারটা বেশি পড়ে মনে হয় ভাঙবো না, তাই না? তোমার যে কথা না, কি বলো না বলো, আচ্ছা। কি এমন প্রেশার দিবা তুমি যে খাটি ভেঙে যাবো? তাই কথাটা কিন্তু ভেবে কইলো। ভাবা ভাবি সব কিছু এখন ফালাইয়া দাও দিয়া, এখন একটু আমরা ভালোবাসাবাসি করি, বুঝছো না? আমি তো একটু কম কম বুঝি, তুমি একটু বোঝাই নাও। শোনো, একটা ছেলে আর একটা মেয়ে যখন এক জায়গায় হয়, তখন না বুঝলেও সবকিছু হয়ে যায়, বুঝলেও সবকিছু হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাই না? জি। আমি যতই বুঝি না কেন তুমি বুঝাই নাও, তাহলে তো হয়, তাই না? তুমি একটু আমার দিকে ভালো করে চাও, তাই সব বুঝতে পারবা, তোমার আর বুঝাইতে হবে না। দেখো কষ্ট করে বেশি বুঝলে কিন্তু এবারে সব মাইকে যাবো, তাই কইছিলাম একটু কম কম বুঝে, বুঝছো? যেন কিছু করে একটু ধরে থাকতে পারি, একটু ধরে থাকলে না তোমার একটু মজাটা ঠিকঠাক মতো দিতে পারবো। শোনো, যাই করার তাই করো, আমি সব কিছু মানতে রাজি আছি, কিন্তু মজা কম দিলে এটা আমি মানতে রাজি নাই। মজা আমাকে সবসময় একটু হলেও বেশি দিতে। এই তো আজকে সুযোগটা পাইছি, এখন তো ম্যাডাম তোমার সুযোগই পাই না, তুমি দুধ দুধ তুলসী পাতা সাজো, আজকে দেখা দেবো তুমি কোথায় যাও। ওইটা নিয়ে তুমি কোনোই চিন্তা করো না। বাদ দাও তো এগুলা, সবাই সব ঠিক আছে, শুয়ে পড়ো।
ম্যাডাম ভালো করে করেন, ভালোই লাগতেছে। আরে কতদিন ধরে সাহেব অনার লাগছে ম্যাডাম দাদে, ম্যাডাম বাইরের থেকে ফরপুরুষ না ভালোই মেশিন চালাইতেছে। হঠাৎ করে তুই এখানে আসলি? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কাছে আইলে চাটা নিয়ে আইলি তো তাকাইলি তো দোষ হয়ে যায়, কিন্তু এদিক দিয়ে সব কিছু খুইলা মিলা দিয়ে এই যে আমার গুণধর ভাই কোথাকার কোন ভাইয়ের সাথে মিলামেশা করতেছেন, ফষ্টিনের সাথে সিট ভাবিছি। তুমি যাও তো। ম্যাডাম সাহেব কোন পারে নাকি যে সাহেব রে বাদ দেয় এরকম একটা লোকের সাথে এরকম বিছানা গরম করতেছেন? দেখ, তুই এই কথাটা তোর সাহেবের কাছে কইস না। তোর কাছে আমি হাত জোর করে কইতাছি, তোর সাহেবরে যদি কস তাহলে তোর সাহেব আর আমার এই বাড়িতে রাখবো না, আমার সংসারটা ভেঙে যাইবো। আসলে আমি যা করছি আমার ভুল হয়ে গেছে। আর দূর ম্যাডাম বসেন একটু কথা বলি আপনার কাছে। আপনারা কি কন্যা, আমি সাহেবের কাছে গমকে। আর তাছাড়া আমি আপনার বাসায় নুন খাইছি, নুন খাই কি অন্য জায়গায় গুনগান গাম, আমি তো আপনার গুনগানি গাম। শুনেন ম্যাডাম, আমি সাহেবের কাছে কিছুই করবো না, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য কম? মানে এই বাড়িটার সাথে রাগ করলেন, হ্যাঁ ওই কাজটা যদি আমার সাথে করেন, বিশ্বাস করেন আমি কারো কাছে করবো না। ধুৎ, এই তুই এটা কি কইতাছস? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বিছানা গরমই করবেন না তাহলে আমি আপনার একটু গরম করে দিই। তুই আমার কি গরম করবি? দেখেন তো এই ভিডিওটা এই মেয়েটা কেরা আর এই ছেলেটা কেরা, আমি যদি এগুলা সাহেবরে দেখাই আর যদি একবার নেটে ভাইরাল করে দেই তাইলে তো বুঝছেন। দেখ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না, তুই এটি দেখিস না, তুই এটি ডিলিট করে দে, ডিলিট করে দে ভাই, তোর কাছে হাত জোর করতে আইছি। আমি কাউরে দেখাবো না, কাউরে কিছুই কমো না, শুধু একটু বেগটা গরম করে ম্যাডাম রাজি হয়ে যান, আপনার ভালো হইব। দেখ কবি না তো তাহলে? আরে সত্যি কইতাছি কাউরে কমো না, শুধু আপনার সাথে একটু মজা করো, একটু দাঁড়া দাঁড়া, কথা দে আমারে, তুই আগে ভিডিওটা ডিলিট কর। দূর ভিডিও করার পরে ডিলিট করো, শুয়ে পড়ো তো, খালি কথা পেছান, শুয়ে পড়ো শুয়ে পড়ো। ঠিক আছে, কবি না কিন্তু। আচ্ছা কাপড়টা সব ওই ভাইয়ের সাথে দাম্বা করছেন, আমার সাথে দাম্বা করো। সব সরল লাগবো। তুই কিন্তু তোর সাহেবের কাছে কইস না। ইন্দ্রের নজর দেখাচ্ছি। তোমরা দেরি করলা কে? আর একটু লেগে তো কাম হয়ে গেছিল গা। কে বন্ধু কইছিলাম না, দেখ তুই তো আমার কথা বিশ্বাস যাবে না, তাই তোর নিজের চোখে দেখানোর জন্য আমাদের এই নাটকটা করতে হইল। দেখ আসলে আমি তোর কথাটা কখনো বিশ্বাস করি নাই, আজকে যা দেখলাম, আর আমি তো বিশ্বাস কখনো করতে পারিনি তুই আমার সংসারে ঢুকে আমার বউয়ের সঙ্গে এরকম একটা নষ্ট কাজ করবি। চুপ! আমি না সাহেব, এই ম্যাডাম এই লোকটার সাথে আপনার বিছানা দিয়ে কাজ করছে সাহেব। এই দেখেন, এই যে সাহেব ভিডিও, এই দেখেন, দেখছেন? এই লোকটার দোষ, আমি তো ম্যাডামের কাগজ উপর ঠিক করেছি সাহেব। আমি তোকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজকে তুই যে কাজটা করলি এটা সম্পূর্ণ কিন্তু আমার কাছে একটা তুই অবিশ্বাস হয়ে গেলি। তুই আমার বাসা থেকে বাড়া, বের হ আমার বাসা থেকে এখনই। দেখো আমি তোমারে অনেক বলছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো নাই। তুমি আমাকে অবহেলা করে ওকে আপন করছো। এখন তুমি পাইলা প্র্যাকটিক্যাল প্রমাণ আমি তোমাকে দিছি। এই হলো তোমার কাজের ছেলে আচ্ছা বিশ্বাসঘাতক। ঠিক আছে, সবই বুঝতে পারছি আমি। আর তোর ওই ভিডিওটা আমি সব সাজানো নাটক করছিলাম। আর এই বুদ্ধিটা দিছিলাম আমি, কেননা ও বিশ্বাস করে না, বুঝতে পারছস? কয় না মাসির দরদটা বেশি। আমার বলে আমার ক্ষমা করেন ও সাহেব, আমি আপনার পায়ে ধরে আমার ক্ষমা করেন, আমি আর কখনো করুন না সাহেব। তুই আমার বাসা থেকে বের হ, তুই আমার বাসা থেকে এই মুহূর্তে বের হ। ম্যাডাম আমার ভুল, একটা বারের মতো সুযোগ দেন ম্যাডাম। দেখ শোন, তোরে আমি এর আগেই কইছিলাম যে তুই হুট করে আমার সামনে চলে আসস কেন, আর আমি তোর কাছে চা চাই না, তারপরে তুই আমার কাছে চা নিয়ে আসস। আর তুই আইসা আগে তুই আমার এইভাবে দেখস। আমি তোর অনেকবার ফলো করছি, তোর সাহেবের কাছে কইছি, তোর সাহেব বিশ্বাস করে না। তোর সাহেব তোরে আলতি দিয়ে মাথায় উঠাইছিল না, মাথায় উঠাইয়া ঘরের বউরে মনে করে যে তোর হাতের মধ্যে মানে মুঠের ভিতরে দিছিল, তুই বুক করবার লেগে চাইছিলি, তাই তোর সাহেবরে আমি দিলাম ধরাইয়া। তোর সাহেব তো বিশ্বাস করে না। আরে সব কথা বাদ দাও, আগে বাসা থেকে বের করে দাও ওকে। যা বেরো।
তোর সেবা যেন আর আমার বাড়ির এলাকায় না দিই। আসলে তুই সত্যি আমার একটা বন্ধু, মানে কি বলবো তোকে, আর বলার কোনো ভাষা নেই। ওকে ওকে ঠিক আছে, তো এখন আমি যাই, ঠিক আছে? আর আচ্ছা, কথা বলো, okay? ঠিক আছে, যা। দেখছো, দেখো তুমি, আমি তোমারে কই, তুমি আমার কথা বিশ্বাস করো না। দেখছো, আমি তোমার ঘরের বউ, তুমি আমারে বিশ্বাস করলা না, তোমার কথাটা কই আমি তুমি বিশ্বাস করলা না। সামান্য একটা কাজের ছেলেরে তুমি এত আপন ভাবছো, এত বিশ্বাস করছো। দেখো আজকে এই কাজের ছেলেই তোমার বউ কত বড় সর্বনাশ করতে আচ্ছা আমি ওটা বুঝতে পারছি, এখন চলো। আচ্ছা ঠিক আছে চলো।